যখন রাষ্ট্র বলেছিল তুমি নাগরিক নও, শিল্প বলেছিল আমার রঙে তুমি আছো, এই দেশজোড়া নীরবতা যখন আতঙ্কে জমে গিয়েছিল, তখন দেওয়ালে রং তুলেই মানুষের মুখ খুলেছিল। খেয়া আর নোকের বিরুদ্ধে লড়াইটা কোর্টে নয়, ক্যাম্পাসে নয়, চলেছিল ক্যানভাসে। এটাই ছিল ক্যানভাস অব ডিসেন্ট, শিল্পের বিপ্লব। শাহিনবাগ, জামিয়া আর জেনু, এই তিনটা নাম শুধু আন্দোলনের নয়, শিল্পের মুক্তমঞ্চ। সেই দেওয়ালে লেখা ছিল বল, কারণ তোমার ঠোঁট এখনও মুক্ত। ও একজন মুসলিম ছাত্রীর হেনাকা হাতে লেখা প্রতিবাদ, একজন ডিজিটাল শিল্পীর ইনস্টাগ্রামে পোস্ট করা রাজনৈতিক পোস্টার। স্মিশ ডিজাইন বেকারি প্রসাদ হাজার হাজার ফলোয়ার নিয়ে শুধু পোস্ট নয়, প্রতিরোধ করেছেন। শিল্প হয়ে উঠেছিল বিদ্রোহ, এক ভাষা যা সেন্সর করতে পারে না কোনো সরকার। কিন্তু এর প্রতিদান কি ছিল? ইন্টারনেট শাটডাউন, ইউএপিএ মামলা, দেয়াল থেকে সরিয়ে ফেলা গ্রাফিতি। রাষ্ট্র ভয় পায় রঙের শক্তিকে, কারণ সেখানে লুকিয়ে থাকে ইতিহাস, পরিচয়, প্রতিবাদ। তোমার হাতে যদি তুলি থাকে, মনে রেখো তুমি কেবল শিল্পী নও, তুমি ইতিহাসের লেখক। এই লড়াই শুধু আইন বদলানোর নয়, এটা ভবিষ্যতের কল্পনা বদলানোর লড়াই। খেয়া হোক, নার্স হোক বা অন্য যে কোনো অবিচার, আমরা লিখে যাব, আঁকব, গাইব। কারণ প্রতিবাদ এখন শুধু স্লোগানে নয়, প্রতিবাদ এখন একটা শিল্প। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কারণ আমরা কথা বলি রঙে, প্রতিরোধে আর সত্যে।